গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের মেঘালয়ে 4th ডে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে ডাউকি রিভারে। হোটেল থেকে হেঁটে 5 মিনিটের মতো লাগে, তো আমরা গাড়ি নেবো না, এখান থেকে হেঁটেই চলে যাব। অ্যাটলিস্ট পার্কিং খরচাটা তো বাঁচবে, যা পার্কিংয়ে খরচা নিচ্ছে। কালকে যাওয়ার কথা ছিল, কালকে দেরি হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো ওদিকটা ঘুরতে, নাহলে আমরা কালকেই যেতাম। আর কাছাকাছি ছিলাম বলে বললো কাছাকাছি আগিয়ে যাই, তাহলে অনেকটাই উপকার হবে। তা আমরা ওটা থেকে 5 মিনিট দূরে রয়েছি, এখান থেকে অল্প একটু হেঁটে যাব। তো ওখানে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে, দেখানোর জন্য টাটা। এখানে প্রচুর লেবু পাওয়া যায়, কিন্তু লেবুর দাম আমাদের থেকে অনেক বেশি, অনেক বেশি। এই যে সব লেবু দারুণ লাগছে দেখতে, কিন্তু অত্যাধিক বেশি, ওই সব পরপর লেবু। আমরা পৌঁছে গেছি ডাউকি রিভারের রাস্তাটায়। হেঁটে 3-4 মিনিট লেগেছে, এই রাস্তাটা নেমে গেছে। এখানে প্রচুর লেবু পাওয়া যায়, কিন্তু লেবুর এত দাম, বলছে 10 টাকা 12 টাকা লেবুর পিস। মানে বেশি পেলেও দাম বেশি। এখানে প্রচুর লেবু পাওয়া যায়, মানে লেবু চাষ হয়, কিন্তু দাম অতিরিক্ত বেশি। আমাদের ওখান থেকে প্রায় ডবলের বেশি দাম। যে দূরে ডাউকি রিভার দেখা যাচ্ছে। সুপারির বাগান। এই যে পানের মার্কেট এটা, এই যে সব পান। আর এটা একটা ছোট একটা মার্কেট, সব পান বোঝাই করছে এগুলো সব। এখানে আশেপাশে টুকটাক খাবারের দোকান আছে, কিন্তু ঠিক ভালো লাগছে না আমার এখানে খাবার দাবার খাওয়াটা। আমরা চলে এসেছি। আর এই সাইড থেকে এদিকে যেতে হবে। এই যে দেখা যাচ্ছে পাথরের যে লেয়ারটা, এইটুকুনি আমাদের এদিকে, আর ওর ওই পারে পুরো বাংলাদেশ। আর বিএসএফ ক্যাম্প, ওই যে বিএসএফ ক্যাম্প। আর এই লেয়ারটার, এই যে দেখতে পাচ্ছ, এই লেয়ারটার ওই পারে যা রয়েছে এটা সব বাংলাদেশ। আমরা যাবো একটু পরে, আমরা একটু পরে ওখানে যাবো, যেতে পারবো? হ্যাঁ আমরা যাব। আর এখন আমরা এই যে এইগুলোতে করে ঘুরবো। আমরা চলে এসেছি। সত্যি মেঘালয়টা বলেছিল কি মেঘের দেশ মেঘালয়, কেন এবার বোঝা যাচ্ছে। খুবই সুন্দর জায়গা। এর আগের বারে আমরা আসবো বলে আসিনি, এই এক হাঁটার ভয়ে, কিন্তু এবারে এসে দেখছি না, ভালো করেছি এসছি। সবসময় হাঁটার ভয় করলে হবে না। আর নৌকাগুলো সব কালারিং করা, তো দেখতে আরো বেশি ভালো লাগছে। আমরা বাংলাদেশে চলে এসেছি। বাংলাদেশ যাবো না করি, আজকে বাংলাদেশের এখানেই ঘুরতে এসেছি আমরা। আর এই যে বিএসএফ ক্যাম্প ওপরে, সবাই এই যে ফটো টটো তুলছে। আর ওই পাশে যে বসার জায়গা রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখনো লোকজন এসে পারেনি, একটু পরেই বলছে নাকি প্রচুর ভিড় হয়ে যাবে এখানে। এই যে
আর নৌকাগুলো কালারিং করা বলেই বেশি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর আমরা একটুখানি এখানে এসছি, একটু ছবি টবি তুলে নিই। কেমন লাগছে কেমন আর যে ছবি তুলছে, এটা বাংলাদেশের লোক, বারবার এসে বলছে ছবি তুলবে ছবি তুলবে করছে। ওইটা তো আপনাকে এই যে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার লাইন, এই যে পাথরটা রয়েছে, এই পাথরটা হচ্ছে এই পাটটা আমরা রয়েছি ইন্ডিয়া, ওপারটা বাংলাদেশ। এই যে বাংলাদেশের ফ্ল্যাগ। মানে এইটা বাংলাদেশ, মনে হচ্ছে একটা পার দিলেই বাংলাদেশে চলে যাবো, কিন্তু যেতে পারবো না। একবার দে না, কিচ্ছু হবে না, দে। বাংলাদেশে যাবো না, বাংলাদেশে পা দেবো না, দিলাম না, থাক, বাংলাদেশে আমি যাবোই না, তোকে পাঠিয়ে দেবো বাংলাদেশে। সবসময় বলে বাংলাদেশ যাব বাংলাদেশ যাব, বাংলাদেশ যাওয়া খুব সহজ, এইটার ওই পারে। চলে যা চলে যা চলে যা, এই যে বের করে দেবে তোকে, বাংলাদেশে এক পা দিয়েছে, তোকে বের করে দেবে, তুই চলে আয়, ওকে বের করে দেবে বাংলাদেশে। বাংলাদেশ বাংলাদেশ করে, ওকে ধাক্কা দিয়ে বাংলাদেশে ফেলে দেবো ভাবছি। কি হয়েছে? শুধু বলে কি বাংলাদেশ যাবো বাংলাদেশ যাবো। আরে আর এখানে সব থেকে সহজ, এক পা দিলে ওপরে চলে যেতে পারবি। কি রে যাবি? দিয়ে যাবো, শুধু বাংলাদেশ যাবো। ভালো, ইন্ডিয়া থেকে ও পাসপোর্ট নিয়ে এসছে, যদি যাওয়া যায় তো। ইন্ডিয়া রয়েছে কি করতে, বের করে দেবো বাংলাদেশে, বলে ইন্ডিয়ার থেকে ভালো, ওই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এই দেশে এসছে। আর কত ওই যে ফ্ল্যাগ, ওই যে দেখা যাচ্ছে, ওই যে ফ্ল্যাগ উঠছে বাংলাদেশে, বাংলাদেশে ফ্ল্যাগ উঠছে ওদিকে। খুব ভালো লাগছে জায়গাটা, আরো বেশি সুন্দর। আর বোটিং করবো যখন, তখন আরো বেশি ভালো লাগবে। সুমন বিনা পাসপোর্টে বাংলাদেশে এন্ট্রি নিচ্ছে, ওই যে ও ভিসা নেই, পাসপোর্ট আছে, এই বাংলাদেশে ওই পার হয়ে গেছে। তাড়িয়ে দেবে, তাড়াতাড়ি আয়। কি হলো দেখো, কোনো মানে হয়? ওখানে চলে গেছো, এবার বাংলাদেশ থেকে এপারে তাড়িয়ে দিয়েছে, চলে আসছে। চলে আসলো, কি দাঁড়িয়ে দিয়েছে? তাড়িয়ে দিয়েছে, ভিসা নেই, দাঁড়িয়ে দিয়েছে, চলে এসছে। এখান থেকে টিকিট কাটতে হলো আমাদের, 800 টাকা নিল, 45 মিনিট। কই টিকিটটা? আর এই টিকিটে বোর্ড নাম্বার দিয়ে দিয়েছে, আর আমাদের বোটে করে নিয়ে যাবে, যে সেই যে আগে নীল ইয়ে পরে যাচ্ছে, নীল জ্যাকেট পরে যাচ্ছে। আর আমরা 45 মিনিট, 800 টাকা, দুজন এখন যাচ্ছি। ও আমরা 3 জন যেতে পারবে, ম্যাক্সিমাম 3 জন যেতে পারবে, তার বেশি পারবে না। তা আমরা 2 জন যাচ্ছি, আর আমাদের যে ড্রাইভার দাদা, ওনাকেও বললাম আপনিও চলেন, উনি গেলে আমাদের একটু ছবি টবি তোলা হবে, সেই জন্য আমরা বললাম চলেন, আর একটু ঘোরা হবে। আর আমরা এখন যাচ্ছি বোটের কাছে। মানুষ ঢুকলেই ওপর থেকে ফিফি করে বাঁশি বাজাচ্ছে, তাহলে বাংলাদেশ থেকে ছাগলের পাশে ঢুকেছে, এখন বাঁশি বাজাচ্ছে না কেন? যে আমাদের বোট নাম্বার 25, আর এখন জল পরিষ্কার হচ্ছে, জলে ভর্তি হয়েছিল। এই যে ना ना तुम ही आगे जाओ। वीडियो कैसा करेगा, हम आगे जाएगा, ये सामने आएगा ना, इसलिए वो पीछे आएगा। स्टार्ट करबो।
যাচ্ছি এখন। কোথায় বসবো? এক জায়গায় বসতে পারবো না তো, এখানেই বসি। ও মুখ এদিকে ঘুরে, আর আমাদের দাদা এদিকে বসেছেন, আর সুমন ওদিকে, আমাদেরকে পেছন দিয়ে। কি আমরা এখন ঘুরতে চলে যাচ্ছি। আমাদের স্টার্ট হয়ে গেছে বেরোনো। আর কই এদিকে ঘোরো, একটু তো ঘুরে হাই করো। হাই। আমরা এখন বেরোলাম, এখনো পর্যন্ত কোনো লোকজন বেরোয়নি, এখনো পর্যন্ত লোকজন বেরোয়নি। আমরা ফার্স্ট এখন উঠে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, আর লোকজন এখন ফটো টটো সব তুলছে এই যে চতুর্দিকে। আর জলটা প্রচুর ক্লিন। শীতকালে এটাই পরিষ্কার দেখা যায়, বর্ষাকালে অতটা পরিষ্কার হয় না। মনে হচ্ছে এই যে দেখা যাচ্ছে না, জল বেশি না মনে হচ্ছে, এই যে পাথরগুলো দেখা যাচ্ছে। আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা যাচ্ছি এই যে এই সোজা চলে যাচ্ছি, আর খুব ভালো লাগছে এদিকটা। এইটা কি বাংলাদেশ? ও এটা বাংলাদেশ না, ও আচ্ছা আচ্ছা ওই দিকটা। আর এখানে পাথরটা খুব ভালো লাগছে দেখতে, এই যে ওই সাইড আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, ওদিকে মনে হচ্ছে ঘুরবে, ওই যাচ্ছে সাইড থেকে। ওই যে একটা বাচ্চা সাথে আছে, আর ওইখান থেকে মালপত্র ওই যে নিয়ে যাচ্ছে। কেমন লাগছে? খুব ভালো, আর জলটা প্রচুর ঠান্ডা, জলটা ভীষণ ঠান্ডা জল। আর এখানে ঘুরছিলাম আমরা, আরেকটা কোথায় একটা গেছিলাম যেন, সেখানেও এরকম বোটিং করছিলাম, খুব ভালো লাগছিল। এখানেও বেশ ভালো লাগছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। জলের কালারটা মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেল, ওখানটায় লাগছিল একরকম, এখানে পুরো সেই ডিপ সবুজ আছে না, কালচে সবুজ টাইপের, ওরকম লাগছে জলটা। আর আমরা এই দিকটায় চলে এসেছি এখন, ওই দিক থেকে আমরা এই পাথরের এখান থেকে যাচ্ছি। ও ব্যাপক লাগছে দেখতে। এই যে সোজা और नहीं है तो हम भी जाएगा ना, जाएगा नहीं है ना, यहाँ पे तो चल लीजिए यहाँ पर। किससे चलेगा? ये आपने चलाए? नहीं आता है। আমরা অনেকটা চলে এসেছি, এখানে অনেকগুলো টেন্ট রয়েছে, টেন্টেও থাকা যায়। আর দুই দিকে পুরো পাহাড়, এত সুন্দর জায়গাটা। 40 মিনিটে মনে হচ্ছে হবে না, আরো 40 মিনিট হলে ভালো হতো। আর জলের কালারটা এক একটা জায়গায় এক এক রকম দেখছি। আমরা এখন চলে এসেছি অনেকটাই সামনে, আর এখানে জলের কালারটা বেশি ভালো লাগছে, আর ওখানে জলটা অসাধারণ লাগছে। আর ওই সামনের দিকে ঢেউ আসছে, ना ना এখানে আবার কিছু দোকান টোকান রয়েছে। আর এখানে কিছুক্ষণ সময় নামতে পারবো, বেশিক্ষণ না, 10 মিনিট, 5-10 মিনিট নামা যাবে। আমরা তাড়াতাড়ি করে গিয়ে ওখানটায় গিয়ে দেখাচ্ছি। খেতে যেও না, খাবে না কিন্তু, এখানে কোন সময় চলে যাবে। আর এখানে জলটা তো দারুণ লাগছে, আর ঢেউটা তো কিছু বলার নেই, মনে হচ্ছে ওখানটায় নেমে যাই। এই পে করতে হবে 10 টাকা, 10 টাকা পে করতে হবে। আর সুমন চলে গেছে, ও 10 টাকা পে করবে, সে ফটো তুলতে চলে গেছে।
ও মানে যেখানে পাচ্ছে সেখানে চলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আসতে সাবধান, ছবি তোলার জন্য কোথায় চলে গেছে, বলছে ও 10 টাকা, ঠিক আছে কোনো ব্যাপার না, পে করে দেবো। সুমন চলে গেছে ওখানে। দারুণ লাগছে সত্যি, নামটা মানে তোমাদের কি বলবো, মেঘালয় নামটা সার্থক। মেঘের দেশ মেঘালয় কেন বলেছে, সত্যি সুন্দর জায়গাটা। আমরা এর আগের বারে বলেছিলাম, আসবো বলে আসতে পারিনি, এবারে এসেছি, খুব ভালো লাগছে। আমার তো সব থেকে ভালো লাগলো এই জায়গাটা। হয়তো শীতে এসে আমরা বরফ পাইনি, এখানে বরফ নেই, কিন্তু বরফের থেকে একটু অন্য রকম অ্যাডভেঞ্চার হয়েছে। অনেক কিছু চড়ারও ইচ্ছা আছে এখানে, দেখা যাক। কালকে তো চড়তে পারিনি, আজকে যদি পেয়ে যাই কি কালকে পাই চড়বো। আর সুমন ওখানে চলে গেছে ফটো তোলার জন্য। আর এখানে জলটা খুব সুন্দর, আর এখানটা খুব হোয়াইট হয়ে আছে। আমরা দারুণ ঘুরলাম, ভালো লাগলো। ফুল মস্তি, পয়সা উসুল। সত্যিই তাই, ভীষণ ভালো লাগলো এই জায়গাটায়। আর এখানে জলটা তো, ঝর্ণাটার আর কিছু বলার নেই, খুবই সুন্দর। আমরা মনে হচ্ছে ভুল পথে আসলাম। আর এখানে যা বড় বড় পাথর, না দেখে হাঁটলে অবস্থা খারাপ। হ্যাঁ আমরা ভুল আসলাম। আমাদের প্রায় ঘোরা হয়ে গেছে, আমরা ফিরছি। এই যে প্রায় চলে এসেছি। চারপাশটা খুব সুন্দর। এখন অনেকগুলো বোট দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়েছে, তখন অনেক লোকজন কম ছিল ওই দূরে, এখন দেখছি লোকজন অনেক বেড়ে গেছে। আস্তে আস্তে লোকজনের ভিড় শুরু হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। আর জলের নিচে মাছগুলো এত ছোট ছোট, যেখানে পরিষ্কার সেখানে দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। খুব ভালো লাগছে দেখতে। আর ওই যে দূরে মাছ ধরছে, আগের থেকে এখন অনেকটা ভিড় হয়ে গেছে। আর এই সাইডে আর্মি বোর্ড, এখন লোকজন যেই বাংলাদেশের ওই পারটা যাচ্ছে, আর ওপর থেকে ওই যে বাঁশি বাজাচ্ছে, পিপি করছে, আবার লোকজন সরে আসছে। অনেক কিছু দেখা যাচ্ছে এখানে। এখন অনেক লোকজন বেড়ে গেছে, তখন ছিলাম আমরা একদম কম লোকজন। আর আমাদের বোট ঘোরা কমপ্লিট। এখন আমরা এখন হোটেলে চলে যাব। হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা চেরাপুঞ্জির দিকে যাব। তো চেরাপুঞ্জি যেতে যেতে যা যা স্পট পড়বে সেগুলো আপনার সাথে শেয়ার করব। আর এখানে একটা বর্ডার আছে, দেখি ওটা যদি যাওয়া যায় তাহলে ওই বর্ডারটাও যাবো। ওটা কি বাংলাদেশি বর্ডার? ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ও আচ্ছা, আমাদের হোটেল থেকে বেশি দূর না, অল্প একটু চেষ্টা করব যাওয়ার। আর আমরা তো পাসপোর্ট এনেছি, কোনো প্রবলেম নেই যদি সমস্যা হয়। আর এখানে জলের কালারটা অসাধারণ লাগছে, পুরো ক্লিন দেখা যাচ্ছে সব। আর ওপাশে ছিলাম, ওখানে মাছ দেখা যাচ্ছিল। ঘোরা কমপ্লিট। এটা হলো বাংলাদেশ বর্ডারের সীমানা। এই যে আর্মি দাঁড়িয়ে আছে, আর ওই যে লোকজনগুলো চলে আসছে এপারে, যখনই তখনই আবার ওদেরকে বকা দিচ্ছে, ওরা আবার চলে যাচ্ছে। ওনাদেরকে যেই বলা হচ্ছে তখন সেই চলে যাচ্ছে ওরা। এখন কত ভিড় হয়ে গেছে, তখন এত ভিড় ছিল না আমরা যখন এসছিলাম। তখন এই যে আর্মি দাঁড়িয়ে আছে, তখন আর্মি ছিল না, তখন ছিল না। আর এখন আর্মি এখানে দাঁড়িয়ে আছে, কারণ লোকজনের ভিড় হচ্ছে, আরও আর্মি দেবে, তার কারণ লোকজন এই যে পাঁচিলের ওই পারে চলে যাচ্ছে, মানে পাঁচিল বলছে সরি, ওই পাথরগুলোর ওপারে চলে যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি এখন অনেক লোকজন চলে এসছে।
ঘোরার জন্য। আর থেকে থেকে ওই ওপর থেকে ইন্ডিয়া যে পতাকা উঠছে ওখান থেকে বাঁশি বাজাচ্ছে, তখনই লোকজন আবার ইয়ে করছে। আর এখানে প্রচুর আর্মি লাঠি নিয়ে বন্দুক নিয়ে ঘুরছে। আর এরা সব বাংলাদেশের লোক, ওপারে যারা রয়েছে বাংলাদেশ থেকেও প্রচুর লোকজন এসেছে। ওই যে আর্মি ঘোরাঘুরি করছে। এই যে বাংলাদেশে আচার বিক্রি হচ্ছে, আর আমাকে টেস্ট করতে দিয়েছে। কেমন? দারুন। আর এখানে যে কন্টেনার রয়েছে এত করে বিক্রি হচ্ছে, সত্যি খুব সুন্দর খেতে, দারুন টেস্ট। আচারটা খেতে সত্যি খুব সুন্দর, কিন্তু প্রচুর দাম বলছে। বাংলাদেশ থেকে এসছে আর অনেক রকমের আচার বিক্রি করছে। এই যে এখানে আছে, একটু নামান, কুলের আচার আছে। কুলের এই আচারটা থেকে এই দুটো আচার বেশি ভালো খেতে লাগছে। এটা ঝাল, মিষ্টি, এটা তেঁতুল। কোনটা কিসের আচার আছে বলো? বলে দিছি। কোনটা কিসের আছে? এটা ঝাল। ঝাল কিসের? এটা এটা ধনেপাতা কুলের আচার। কুলের ধনেপাতা কুল। এটা অনেকদিন রাখতে পারবো? ধনেপাতা 1 মাস, এটা 2 মাস, তেঁতুলটা 3 মাস। আচ্ছা আচ্ছা, দারুণ খেতে। আর তোমরা আসলে অবশ্যই নিয়ে। আর এখানে কন্টেনার করে বিক্রি করছে, খুব সুন্দর খেতে বাংলাদেশের আচার। আমি তো নেবো না বলছিলাম, কিন্তু খেয়ে দেখলাম খুব ভালো। তোমরা আসলে অবশ্যই বেশি করে এই দুটো আচার নিয়ে যাবে, এই দুটো অসাধারণ খেতে। বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত আমরা আচার কিনে নিয়ে যাচ্ছি খাবো বলে, আর কিছু পেলাম না। আচার কুলেরটা আমি বলছিলাম কুলেরটা না নিয়ে তেঁতুলটা নেই, তেঁতুলটা বেশি ভালো লাগছিল। তাও বললো না কুলটা নিয়ে, ফ্লেভারটা খুব সুন্দর লাগছিল কুলে। না আচারগুলো সত্যি খুব ভালো লাগছে। রুমে গিয়েই মনে হয় খেতে শুরু করে দেবো। 300 টাকা চেয়েছিল, 300 টাকা চেয়েছে। হ্যাঁ 200 টাকায় 3 বক্স, 200 টাকা। আর আমরা নেবো না বলে চলে আসছিলাম, দেখলাম দিল না, উনিও চলে যাচ্ছে। তার কারণ হলো এখানে বলছে চিনির দাম অনেক বেশি। উনি দেওয়ার হলে একবার পেছন ঘুরে, খুব ভালো চিনি 50 টাকা ম্যাক্সিমাম, এদের এখানে বলছে চিনি 150 টাকা কিলো। আর আমরা যে বলছিলাম বারবার ওনাদেরকে দেওয়ার জন্য, মানুষ দিলে কি করে, একবার হলেও পেছন ঘুরে তাকায় যে না ঠিক আছে দেখি ওনারা দেখছে কিনা দেবে, কিন্তু না ওনারা দেখছিলেন না, চলেই যাচ্ছিল। বলছিল না কিছু করার নেই, এখানে চিনির দাম অনেক বেশি, আমি কম করতেই পারবো না, সেই জন্য আর দিল না। তা আচারটাই নিয়ে গেলাম। এখন যাই, ড্রাইভার দাদা চলে গেছে হোটেলে অলরেডি। আমরা একটু ব্রেকফাস্টও করবো। ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছিলাম, এখন গিয়ে রেডি হবে। আমরা তো রেডি হয়ে আছি, জাস্ট ব্যাগ গুছিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। বাংলাদেশ থেকে আচার কিনে নিয়ে যাচ্ছি, কেনার নেই, কিছু কেনারই পেলাম না। আছে সবই কলকাতায় পাওয়া যায়, বাট আর এখানে অত্যাধিক দাম, অত্যাধিক দাম। 100 টাকার জিনিস 300 টাকা দাম। আমি 30 টাকা যেটা আমি মানে কি বলবো দমদমে পাই, সেটা এখানে এসে দেখছি 100 টাকা দাম। বাট এখানে সবকিছুই অ্যাভেলেবেল, ট্রান্সপোর্টেশন এত ভালো, লোকালি সবই অ্যাভেলেবেল, কিন্তু এত দাম কেন জানি না। মানে জিনিস একই জিনিস, আমি ভাবলাম তো একটু আলাদা হবে। মানে বাড়িতে আমার যেটা আছে এখানেও সেম, কিন্তু 100 টাকা এখানে, ওখানে 30 টাকা দাম। কত দাম বেশি। কমলালেবু দমদম স্টেশনের নিচে 4টে 20 টাকায় বিক্রি, এখানে এক এক পিস বলছে সেম সাইজের 12 টাকা, 13 টাকা, 15 টাকা। আর আমাদের এই যে বাংলাদেশের এতগুলো আচার, আমরা কি নেবো একটু আচার টেস্ট করতে দিয়েছিল, করছিলাম, দেখলাম খেয়ে দেখলাম ভালো লাগছে। আর একই রকমই নিয়েছি সবার জন্য। কুলটায় দেখলাম বেশি ছিল, তাই কুলটাই নিয়েছি, তেঁতুলটা আর নিইনি, কারণ তেঁতুলে দেখছি অনেকটা কম দেখাচ্ছে। আর তেঁতুলটা খেতে ভালো লাগছিল, কিন্তু অনেকে তো তেঁতুলটা খেতে চায় না, তা কুলটা সবাই খাবে। আর কুলের 2 রকম আচার ছিল, একটা মশলা দিয়ে আর একটা এমনি প্লেন না, একটা ওটা একটু অন্যরকম খেতে লাগছিল, ওটা আমি নিলাম না। ওটা আমি খেয়ে দেখলাম আমার একদমই ভালো লাগেনি, সেই জন্য আমি বললাম না এটা নেবো না, আমি মশলা দেওয়াটাই নেব। আর ধনেপাতা মেশানো রয়েছে, খুব সুন্দর। বললো 1 মাস 2 মাস রাখতে পারবে আচারগুলো। বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আচার, বেচারা হেভি আনন্দ পেয়েছে আজকে। বাংলাদেশে একপারে এপারে এক পা, ওপারে এক পা, এই করছে, ছবি তুলছে, ভিডিও করছে, মানে কি করবে বাংলাদেশ দেখে, মানে এত আনন্দ কেউ পায়, আমি ওকে দেখে দেখলাম। সবুজ সাথী দেখতে চাইলে সুমনকে দেখে নেবে। জামাটা মানে গেঞ্জিটা পরেছে সবুজ, প্যান্টটা পরেছে সবুজ, ঘড়িটাও পরে নিয়েছে সবুজ,
পুরো সবুজ সবুজ হয়ে গেছে। ও সবুজ চশমা লাগবে বলছিল, জুতোটা সবুজ পরে নিতিস, ওটা সবুজ করে নে, তাহলে সবুজ সাথী হয়ে যাবি, বাংলার নাম রাখবি সবুজ সাথী।